ব্যক্তি শ্রেণীর করদাতাদের আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় শেষ হয়ে গেল গত রোববার। যারা রিটার্ন দেননি তারা এখন কী করবেন তা নিয়ে দুশ্চিন্তা হতেই পারে, কিন্তু বাস্তবে তার কারণ নেই। মাথায় আকাশ ভেঙে পড়েনি, রিটার্ন জমার উপায় আছে, শুধু খরচ একটু বাড়বে। বিষয়টি হলো, এখন রিটার্ন জমা দেওয়ার সময় করের টাকার উপর 2% হারে সুদ আরোপিত হবে। মিলবে না বিনিয়োগজনিত কর রেফাত, থাকবে না কর অব্যাহতি, কিন্তু রিটার্ন দিতে পারবেন। 3 দফা সময় বাড়ানোর পর গতকাল রিটার্ন জমার নির্ধারিত সময় শেষ হয়ে গেছে। আজ সোমবার থেকে জরিমানা দিয়ে রিটার্ন দিতে হবে। কর দিবসে যে পরিমাণ কর অপরিশোধিত থাকবে তার উপর 2023 সালের আয়কর আইনের 174 ধারা অনুযায়ী মাসিক 2% হারে অতিরিক্ত কর আরোপ করা হবে। আয়কর রিটার্ন দেওয়ার শেষ দিন হলো কর দিবস। কিভাবে রিটার্ন দেবেন? অনলাইন ও অফলাইনে কাগজে দুইভাবে এখন রিটার্ন দেওয়া যাবে। অনলাইনে দেওয়ার জন্য ওয়েবসাইটে গিয়ে অনলাইনে রিটার্ন দিতে পারবেন। সেজন্য কারো অনুমতির প্রয়োজন হবে না। সেজন্য 2% হারে সুদ দিতে হবে। সর্বোচ্চ 24 মাসের জন্য 48% পর্যন্ত এই সুদ আরোপিত হবে। 365 দিনই অনলাইনে রিটার্ন দেওয়া যাবে। অনলাইনে রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে ইন্টারনেট ব্যাংকিং, কার্ড পেমেন্ট, ডেবিট ও ক্রেডিট কার্ড ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে করদাতারা কর পরিশোধ করতে পারছেন। পাশাপাশি জমা দেওয়া রিটার্নের কপি ও প্রাপ্তি স্বীকারপত্র, আয়কর সনদ, টিআইএন সনদ ডাউনলোড ও প্রিন্ট করার সুবিধা পাচ্ছেন। এবছর 14 লাখেরও বেশি করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করেছেন এবং আরও 14 লাখেরও বেশি করদাতা রিটার্নের জন্য রেজিস্ট্রেশন করেছেন। আপনি যদি কর কার্যালয়ে গিয়ে সনাতনী পদ্ধতিতে কাগজে রিটার্ন দিতে চান, তাহলে প্রথমেই আপনাকে করের টাকার উপর 2% সুদ হিসাব করে করের পরিমাণ নির্ধারণ করতে হবে। অবশ্যই এর আগে আপনি বিনিয়োগজনিত কর রেয়াত এবং কর অব্যাহতি নিতে পারবেন না। এরপর রিটার্ন জমার পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে কিনা তা পরীক্ষা নিরীক্ষা করে প্রাপ্তি সনদ দেবেন উপ-কর কমিশনার। এবার অন্যবারের মতো কর অঞ্চলগুলোতে তেমন একটা ভিড় ছিল না। এবছর অনলাইনে রিটার্ন জমা উৎসাহিত করেছে এনবিআর। বর্তমানে 1,11,00,000 কর শনাক্তকরণ নম্বর বা টিআইএনধারী আছেন। প্রতি বছর গড়ে 40 লাখ রিটার্ন জমা পড়ে। রিটার্ন জমার এবছরের হিসাব এখনও চূড়ান্ত করেনি এনবিআর। এনবিআরের কর কর্মকর্তারা জানিয়েছেন, নতুন টিআইএনধারীদের 2/3 রিটার্ন দেন নাই। গত কয়েক বছরে বিভিন্ন সরকারি বেসরকারি সেবা পেতে টিআইএন ও রিটার্ন জমা বাধ্যতামূলক করা হয়েছে। ফলে অনেকে শুধু সেবা পেতে টিআইএন নেন।